ওভার টাইম ছিল, ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ছেলেটি উত্তর দিল, এটা তো অর্থনীতির ভাষা। সাধারণভাবে অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাবছে সে। স্যার আবার তাড়া দিলেন, বলো। ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20 থেকে 30 টাকা বের করে দেন, আর আমি বাড়ি থেকে বের হয়ে 5 থেকে 7 মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হচ্ছে কিনা? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব। বাবা যখন রাত করে বাড়ি আসেন, মা তখন বাবাকে জিজ্ঞাসা করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভার টাইম ছিল, ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাসের শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই হচ্ছে অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা এখনো ভালো আছে, আরো কিছুদিন পরা যাবে, এটাই হচ্ছে অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি, সেই লজ্জায় আমার কাছে অভাব। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। অনেকের চোখে জল। স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন। সত্যি অভাব যে কতটা ভয়ঙ্কর একটা জিনিস, যারা এর কাছে এসেছে তারাই ভালো উপলব্ধি করতে পারবে।